জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে, কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। এবং তাকে আসামাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় একটা ওনার স্বভাব সুলভ ভাবে উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা, সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায় কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আশা মাত্র এই দেশে বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো নির্দেশনা দেখছি না। আমাদের যে সকল মৌলিক সংস্কারের দাবি ছিল, গুম অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের অধ্যাদেশ, সকল অধ্যাদেশগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। মানবাধিকারের অধ্যাদেশ এবং গণভোটকে অস্বীকার করা হচ্ছে। গণভোটের যেই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হয় নাই। নির্বাচন হয়েছে গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুসারে গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি নির্বাচন হয়েছে। এবং এই আদেশ দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, যাকে বিএনপি সরকার এখনো বহাল রাখছে। যে জুলাই আমরা ধারণ করি, কিন্তু জুলাই নিয়ে আমরা রাজনীতি করি না। জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে, কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। সেই রাজনীতি বলে যে আমরা স্বৈরতন্ত্রে ফেরত যাব না, আমরা গণতন্ত্রে যাব। সেই রাজনীতি বলে আমরা বৈষম্য পূর্ণ বাংলাদেশ চাই না, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, আমাদের পররাষ্ট্রনীতি চাই। ফলে জুলাইয়ের রাজনীতির বিপরীত রাজনীতি হচ্ছে ফ্যাসিবাদী রাজনীতি।